নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের শফিকুল ইসলাম এবং আলোকিত বাংলাদেশের পারভেজের উপর মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসী হামলার নির্যাতনের ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। বিক্ষুব্ধ ৩০০ সাংবাদিক, কয়েক শত জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা। কর্মসূচিতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ রূপগঞ্জের ত্রাস, তার রয়েছে বিশাল অস্ত্রধারী বাহিনী। সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি জবরদখল থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা এ বাহিনী করে না। ছাত্রদলের নাম ভাঙিয়ে গোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এ বাহিনী। তার কার্যক্রমে স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। কাইল্লা মাসুদ ও তার বাহিনীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন। রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, কলামিস্ট ফোরামের মহাসচিব ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মীর আব্দুল আলিম, ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন, বাংলা ভিশন ও ইনকিলাবের খলিল শিকদার, মাই টিভির মকবুল হোসেন, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালের কণ্ঠের রাসেল আহমেদ, সংবাদের আড়াই হাজারের সাংবাদিক হারাধন চন্দ্র দে, নয়া দিগন্তের শফিকুল ইসলাম মামুন, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনির, রাসেল মাহমুদ, বাংলাদেশ খবরের ইমদাদুল হক দুলাল, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, জাগো নিউজের নাজমুল হুদা, ৭১ টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি সহ আরও অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে রূপগঞ্জ সহ পার্শ্ববর্তী ২৫০০ ও ডেমরা ঢাকা প্রেস ক্লাবের সাংবাদিক সহ রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েকশো এলাকাবাসী অংশগ্রহণ করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আমাদের সমাজের অংশ, এটা মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক তাদের বিচার ও শাস্তি কামনা করছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, আমরা সাংবাদিকদের ব্যাপারে আমরা আন্তরিক। অভিযান চলমান রয়েছে, আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। আমি পুলিশ বাড়িতে আসি করতে হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।